দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কি এবং কোনো নতুন তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আসছি শহীদ ওসমান হাদিকে যেখানে সমাহিত করা হয়েছে সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবরের সামনে, যেখানে এই পুরো কমপ্লেক্সে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন গেট বন্ধ রাখা হয়েছে যাতে কোনো মানুষ আসলে ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে উৎসুক মানুষ, যারা ওসমান হাদিকে পছন্দ করে এমন মানুষের ভিড় কিন্তু আমরা পুরো কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে এখানে আসছেন এবং আসলে গতকালকে আমরা যেরকমটা দেখেছি সাধারণ মানুষের কান্নার রোল পড়ে গিয়েছিল ওসমান হাদির মৃত্যুকে এবং ওসমান হাদির জানাজায়, আজকেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষ কিন্তু এখানে আসছেন এবং ভিড় করছেন। তারা ওসমান হাদির জন্য প্রার্থনা করছেন এই তার কবরের সামনে এবং তারা বলছেন যে আসলে ওসমান হাদিকে নানাভাবে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে আধিপত্যবাদের কারণে। এই আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে ওসমান হাদি আসলে যেভাবে শহীদ হয়েছেন, তার আদর্শ আসলে এখন সারা বাংলাদেশে জীবিত হয়ে গিয়েছে এবং উল্টো আসলে তাকে মারতে গিয়ে তাকে অমর করে রাখবার প্রচেষ্টা করেছে অন্তর্বর্তী যেই যারা ঘাতক, তারা আসলে নানাভাবে ওসমান হাদিকে এখন প্রাসঙ্গিক করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এই মানুষের ভিড় বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা, তারা কিন্তু সকালে এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি এখন সাধারণ মানুষ আসলে এখানে যত সময় বাড়ছে আসলে মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং প্রত্যেকে আসলে প্রার্থনা করছেন নিজ নিজ স্রষ্টার কাছে যে ওসমান হাদি যেন শহীদ হিসেবে তাকে কবুল করা হয়, এমন প্রার্থনাই কিন্তু করছেন। একই সাথে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থান আসলে ওসমান হাদিকে দিয়ে গিয়েছে, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে আসলে তিনি অকপটে তার মনের কথাগুলো বলতে পেরেছিলেন এবং ওসমান হাদি আসলে জুলাই অভ্যুত্থানের একজন নায়কে পরিণত হয়েছেন, যিনি এই অভ্যুত্থানকে সবচেয়ে বেশি কাছে থেকে সবচেয়ে বেশি ধারণ করেছেন ওসমান হাদি, এমনটাই কিন্তু এখানকার যারা উপস্থিত তারা বলছেন। একই সাথে তারা যেটি বলছেন যে অন্যান্য অনেক ছাত্র সংগঠন কিংবা ছাত্রনেতারা বিভিন্নভাবে এই অভ্যুত্থানকে ধারণ করেছে, কিন্তু ওসমান হাদি একমাত্র যাকে আসলে কোনোভাবে কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো অনিয়ম তাকে স্পর্শ করেনি, কোনো লোভ লালসার বশবর্তী হননি ওসমান হাদি। ফলে তিনি অনন্য একটি নজির স্থাপন করেছেন এবং তারকে যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ কিন্তু সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। অর্থাৎ এই যে তাদের প্রায় 14-15 মাসের একটি জার্নি ছিল ইনকিলাব মঞ্চের, সেই 15 মাসেই কিন্তু তিনি সারা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। আমরা দেখেছি গতকালকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের যে ঢল নেমেছিল, সেটি কিন্তু প্রমাণ করে যে আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে তিনি আন্দোলনটা শুরু করেছিলেন, সেটি কিন্তু এখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি প্রতীকে পরিণত হয়েছে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে এবং এই যে তার মর্যাদা, সেটি কিন্তু আমরা দেখেছি যে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তাকে হত্যা করতে যারা চেয়েছিল, তারা আসলে হত্যার পরিবর্তে তাকে আসলে আজীবন তাকে জীবন দান করেছেন এবং তিনি দীর্ঘজীবী হয়েছেন এবং আমরা দেখছি যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু সময়ের সঙ্গে বাড়ছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে প্রার্থনা শেষেই চলে যাচ্ছেন এবং এই যে নতুন করে যারা আসছেন তারা কিন্তু প্রার্থনায় হাজির হচ্ছেন এবং এই সংখ্যা কিন্তু যতই সময় যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যা বাড়ছে। আমরা অপেক্ষা করছি এবং আজকে যেহেতু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয়েছে যে এই খুনের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের এবং গ্রেপ্তারের বিষয়ে কতটুকু পদক্ষেপ নিল, সে বিষয়ে হয়তো ইনকিলাব মঞ্চ বিকেল 5টা নাগাদ কথা বলতে পারে, আমরা এমনটাই ধারণা করছি। এবং এর মধ্যে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটি হয়তো তাদেরকে না জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী কেউ কিন্তু আলটিমেটাম দিয়ে রেখেছে ইনকিলাব মঞ্চ। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।